মাগরিবের আজানের সঙ্গেই খেজুর আর পানি দিয়ে এবছর প্রথম ইফতার করেন গাজাবাসী। উপত্যকায় ধ্বংসস্তূপের মাঝেই ইফতারে শামিল হন শত শত ফিলিস্তিনি। ইফতারে দেখা যায় মুখরোচক সব খাবার। রোজাদারদের উপস্থিতিতে তৈরি হয় এক মিলন মেলা। রমজানের কারণে দীর্ঘদিন পর শামিল হওয়ার সুযোগ পেলেন তারা। যুদ্ধের দগদগ ক্ষত নিয়েই ইফতারে শামিল হন। সবকিছু আবারও স্বাভাবিক হবে এমন প্রত্যাশায় তারা। এ আয়োজনের সহায়তা দিচ্ছে কাতার সহ অন্যান্য দেশ। ইসরায়েলি হামলায় সবকিছু শেষ হয়ে যাওয়ায় বিদেশি সহায়তা ছাড়াও উপায় নেই তাদের। এদিকে উপত্যকার বাজারগুলোতেও অন্যান্য বছরের তুলনায় এবার নিত্যপণ্যের দাম চড়া। খেজুর, বাদাম, কিশমিশ সহ প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। সবকিছুর দাম আকাশ ছোঁয়া। যে জিনিস আগে 1 শেকেল ছিল তা এখন বেড়ে 12 শেকেলে দাঁড়িয়েছে। পরিস্থিতি কঠিন, কোনো কাজ নেই। মানুষের ক্রয় ক্ষমতা নেই। কিছু মানুষ কিনতে পারছে, বাকিরা কিনতে চাইলেও পকেট খালি থাকায় সে সুযোগ হয়ে উঠছে না। আশা করি রমজান মাসে আমরা নিরাপদ, শান্তির সঙ্গে থাকতে পারবো। উপত্যকাবাসীর জন্য আনন্দপূর্ণ একটি বছর হবে। এ রমজান দুঃখ, বেদনা এবং ক্ষতিপূর্ণ। প্রতিটি ঘরে একজন শহীদ আছে। গাজায় স্থায়ী শান্তি ফেরুক এ প্রার্থনা রোজাদারদের। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।